নমস্কার, শিব শক্তি টিপল সিস্টার থেকে আমি পিয়ালি। আশা করছি আমার প্রত্যেকটি সোল ফ্যামিলির এবং ভিউয়ার্স প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। তো আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং, যার সাথে যখন থেকে আপনারা দেখবেন আপনাদের সাথে তখন থেকেই রেজোনেট করবে। আর প্রত্যেককে আমি জানাই, মানে প্রত্যেকটা ভিউয়ার্স এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলকে, প্রত্যেককে থ্যাঙ্কস জানিয়ে আমি এই আজকে রিডিং শুরু করব। থ্যাঙ্কস জানাচ্ছি আমার ইষ্ট দেবতা এবং অ্যাঞ্জেলদেরকে গাইডেন্স করার জন্য। আমার এই রিডিংয়ে যে গাইডেন্সগুলো আমি পাই সেই গাইডেন্স পাওয়ার জন্য তাদেরকে প্রত্যেককে থ্যাঙ্কস জানিয়ে আমি রিডিং শুরু করছি। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রাখবেন। তো দেখা যাক আজকে রিডিংয়ে কী এনার্জি বলছে। তো স্টার্ট করা যায়। লাগবে না আমার। দুটো প্লিজ। নিচে হচ্ছে টু অফ সোর্স, ইমপ্রেস, তার নিচে আছে ডেভিল। ওকে, ফার্স্টেই বলছি আজকে রিডিংটা হবে কোনো থার্ড পার্টি রিডিং নিয়ে। আমি প্রথমে আজকে করার সময় আমার মন বলছিল আজকে কোনো থার্ড পার্টির সম্বন্ধে, কোনো থার্ড পার্টি মানে এখানে কোনো আমি দেখতে পাচ্ছি যেটা কোনো থার্ড পার্টি, যার যে কোনো পুরুষ হতে পারে অথবা কোনো মহিলা, কিন্তু তার সত্তাটা অনেকটা মাস্কুলিন, মানে সে তার সবসময় একটা পুরুষালী ভাব আছে তার মধ্যে, মাস্কুলিন এনার্জিতে থাকে সে সবসময়। তো সে আপনার উপরে কোনো একটা ডেভিলিশ ক্রিয়া তো 100% করেছে, যাতে আপনার ফাইন্যান্সিয়াল আটকে যায়, আপনার লাইফের গ্রোথ আটকে যায়, আপনার লাইফের ব্যালেন্স আটকে যায়। তো আপনাকে সে আপনার ফাইন্যান্সটাকে ইউজ করে সে আপনাকে তোতা পাখির মতো নাচাতে চেয়েছিল। আপনি হচ্ছে এম্পারেস, আর সে এই ডেভিলিশ ক্রিয়াটা আপনার উপর করেছে যাতে আপনি কোনো জীবনের দিক খুঁজে না পান। মানে আপনার সব কিছু থাকা সত্ত্বেও আপনি সব কিছু ছেড়ে দিয়ে চলে যান, নেগেটিভ সার্কেল আপনাকে ঘিরে ধরুক, এরকম একজন কোনো পুরুষ আপনাকে করেছে। সে আপনার পিতৃতুল্য কেউ হতে পারে, অথবা আপনার থেকে বয়সে বড় আপনার কোনো এক্স বা কোনো কার্মিক পার্টনার হতে পারে। কিন্তু এই সার্কেলটার এখন এন্ড হচ্ছে, এরা সব কিছু ছেড়ে চলে যাচ্ছে, তবু আপনার লাইফে এরা একটু মানে সুযোগ পেলে আসার চেষ্টা করবে, ফিরে আসার।
এবং আপনি যে জীবনে অপরচুনিটিগুলো পাচ্ছিলেন না সেগুলো এখন পাচ্ছেন। আপনি যে সময়টার অপেক্ষা করছিলেন যে এদের থেকে বাঁচার, সেই জাস্টিসটা আপনি পাচ্ছেন এবং আপনি অনেকটা তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন, কারণ আপনার ক্রাউনটা আপনার মাথায় আসবে এবং আপনার ওয়েট শেষ হচ্ছে। কারণ এরা আপনার উপর না, এরা হতে পারে আপনার পিতৃতুল্য বা কোনো মাস্কুলিন মানে এনার্জিতে ছিল, আপনার যাতে যাতে দিকটা আপনি খুঁজে না পান তার জন্য কোনো নেগেটিভ ক্রিয়া করেছে, যে নেগেটিভ ক্রিয়ার সার্কেল এখন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। মানে তারা যে চলে তো যাচ্ছে, তাদের যেহেতু সার্কেল কমপ্লিট হয়ে গেছে, কার্মিক সার্কেল, তাদের এখন চলে যেতে হবে, কিন্তু তারা বারবার ফিরে ওদিকে তাকাচ্ছে, মানে ফিরে আসার জন্য আপনার দিকে তাকাবে এবং আপনারাও তাদেরকে ছেড়ে থাকতে পারছেন না, তাদের দিকে তাকাবেন। যদি আবার কোনো কারণে তাদের মধ্যে কোনো বন্ডিং আপনারা তৈরি করে নেন, তাহলে কিন্তু ওরা আবার ফিরে আসবে, কারণ ওদের এবার চাল কিন্তু উল্টে যাচ্ছে, যার ফলে ওদের যেতে বাধ্য হচ্ছে। আপনি স্পিরিচুয়াল গ্রোথ পারবেন, আপনি ওদের থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ আপনি স্পিরিচুয়াল গ্রোথ দেখতে পাচ্ছেন। আপনার লাইফে সব কিছু নতুনভাবে শুরু হচ্ছে, কারণ ওরা আপনার লাইফটাকে আটকে রাখতে এসেছিল, যাতে আপনি ওদের মানে কাছে ফাইন্যান্সিয়ালি এবং আপনার ফাইন্যান্সিয়াল মানে যে জায়গাটা আপনার ওরা কেড়ে নিতে এসেছিলো, আপনাকে অসুস্থ করে দিতে চেয়েছিলো, মানে সবসময় আপনাকে আটকে রাখার একটা চেষ্টা করেছিল। আর যে পুরুষালে আমি বলেছি যে মানে মাস্কুলিন এনার্জি পাওয়া যাচ্ছে, তাকে আপনি হয়তো পাত্তাও দিচ্ছেন আজকের তারিখে, কিন্তু সে আপনার কাছে কিন্তু পাত্তা চাইছে, তো আপনাকে আটকে রাখার একটা সবসময় চেষ্টা করছে, সেই চেষ্টায় উনি ফেল হয়ে গেছে, তো ওনাকে এখন যেতে হচ্ছে, যেহেতু উপরওয়ালা জাস্টিস দিয়ে দিয়েছে না, এখানে জাস্টিস কাজ চলে এসছে, তো ওনাকে যেতে হচ্ছে। উনি মন থেকে কিন্তু যাচ্ছে না, যাচ্ছে ঠিকই কিন্তু মন থেকে যাচ্ছে না, পুরোপুরি যাচ্ছে না, ফিরে আসার চেষ্টা করবে। এরা একটু সুযোগ পেলেই আপনার লাইফে কিন্তু ফিরে আসবে, এই কার্ডটা থেকে আমি যা বুঝতে পারছি। তো সেকেন্ড কার্ডগুলো দেখা যাক কী বলে। তো এই কার্ডগুলো একটু তুলে নিচ্ছি ততক্ষণ। আপনার কাছে সব কিছু আছে, আর এই সব কিছুর লোভে এরা আপনাকে আটকে রাখতে চাচ্ছে। এই আপনার কাছে একটা মানে এরা আপনার ভাগ্যে এরা চলছে, মানে এরকম আপনার ভাগ্যটা কেড়ে নেওয়ার জন্য এরা কিন্তু আপনার কাছে আটকে আছে, নিজের থেকে চলে আসছে। লাগবে নাতে হয়ে যাবে। তো এরা আপনার কি উপর 100% কোনো কিছু করেছে, আপনি আপনার ভিতরটা দেখুন, আপনার মেডিটেশন করুন, আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন, যার ফলে আপনার মানে যে কার্মিক সার্কেলটা কমপ্লিট হবে, আপনি আপনার স্বপ্নের দিকে যাবেন এবং 100% যাবেন, সেই রাস্তাও আপনার তৈরি হচ্ছে। কারণ এরা সবসময় আপনাকে না একটা মানে ভয় এবং আপনার সব কাজ পোস্টপোন যাতে হয়ে যায় সেরকমভাবে একটা এনার্জিতে রাখতে চেয়েছিল। আপনার কাজ সব স্লোতে হোক, যাতে আপনি কোনো নতুন করে না আগাতে পারেন, সেটার জন্য এরা সবসময় চেষ্টা করেছিল, কিন্তু আপনি আপনার অস্তিত্ব চিনতে পেরেছেন। এরা আপনার লাইফে খালি স্ট্রেস দিতে এসেছিলো, কিন্তু আপনার তাদের জন্য এখন থান্ডার ওয়ার্নিং আসছে, আর আপনার জীবনে আসছে একটা কমপ্লিট। সবসময় এরা আপনাকে সবসময় কী করতো, আনহেলদি আপনার সাথে কম্পিটিশন করতো, আপনাকে কম্প্রোমাইজ করাতে বাধ্য করতো, সেটা এখন না করে আপনার এখন কাজ করছে একটাই, সেটা আপনাকে আর নিজেকে এখন তাদের কষ্টে বা তারা চলে যাচ্ছে আপনাকে ছেড়ে আইসোলেট না করে আপনার এবার থার্ড আই চাকরাকে অ্যাক্টিভ করুন, এবং আপনি যেই থার্ড আই চাকরা অ্যাক্টিভ হবে, আপনি আপনার সব কিছু বুঝতে পারবেন যে আপনার কতটা কি করা উচিত, এবং তখনই আপনি কিন্তু একটা চেঞ্জ দেখতে পারবেন। আর এই চেঞ্জটা আপনার অ্যালোননেসে হবে, কারণ আপনাকে একাই এখানে আগে যেতে হবে, এদের নিয়ে কিন্তু আপনি আগাতে পারবেন না। এরা আপনার সেই কার্মিক পার্টনার যারাদের সাথে আপনি আগালে কিন্তু কাজটা পরিপূর্ণ পৌঁছাতে পারবেন না। যখনই আপনি আগিয়ে যাবেন, হারমোনি আর হিলিং আপনি দেখতে পারবেন, আপনি একটা গ্রোথ দেখতে পারবেন। এরা আপনাদের মানে এরা হচ্ছে আপনার থার্ড পার্টি কার্মিক সার্কেল, যাই বলুন কার্মিক পার্টনার। এরা আপনাদের হতে পারে লাভ পার্টনার হতে পারে, কেউ কারোর হাজব্যান্ড হতে পারে, কারোর বাবা হতে পারে, কারোর বাবা তুল্য কেউ কাকা জ্যাঠা হতে পারে, বা কোনো মহিলাও কেউ হতে পারে যে মাস্কুলিন এনার্জিতে এসে আপনার লাইফে করতে পারে।
যেমন বাড়ির কোনো শাশুড়িও হতে পারে বা কাকিমা, এরা কিছু হতে পারে, কাকিমা পিসিমা। তো এদের থেকে আপনাদের দূরে গেলে হিলিং আর হ্যাপিনেস আসবে। মোটমাট কথা, এদের থেকে দূরে যাওয়াই হচ্ছে আপনার জন্য ভালো, তাহলেই আপনার স্বপ্ন সত্যি হবে। আপনি আপনার স্বপ্ন যেটা দেখেছেন এতদিন সেটাকে সত্যি হতে দেখতে পারবেন। তো নেক্সট কার্ড কি বলছে দেখি। এইভাবেই কাট করছে সব। তবে কার্ডগুলো নিয়ে নিচ্ছি, কটাতে মেসেজ পাওয়া যাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, আশা করি কার্ডগুলো দেখা যাচ্ছে। এবার অ্যাঞ্জেল আপনাকে বলছে, এবার এদের এগেনস্টে আপনি কোনো একটা অ্যাকশন নিন। এদের থেকে মানে অ্যাকশানটা কীরকম হবে, এদের থেকে আপনি সার্কেলটা কমপ্লিট করে এন্ড করে এদের থেকে আপনি কট কাটিং করে এবার এদের থেকে আপনি মানে সাইড হয়ে যান, এদের সম্পর্ক থেকে আপনি দূরে যান, তবে আপনি ভিক্টরি পাবেন। কারণ আপনার লাইফে না মানে লাভ বা লাভের যে কেয়ারিংগুলো আপনার নিজের প্রতি হোক আর আপনার পার্টনারের উপরে হোক, যে আপনার লাভের যে কেয়ারটা সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে আপনার। কেন এদের উপরে মাইন্ড চলে গেছে, কারণ এরা চায় না আপনার লাইফে এই কোনো ভালো সম্পর্ক থাকুক, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আসুক, কিন্তু সেই গ্রোথ আপনার আসবে। আগেরবারও বলেছে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথে এদের নজর আছে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, লাস্ট ভিক্টরি আপনার জন্যই আছে। কারণ আপনাকে সবসময় কনফিডেন্টটা ফিরিয়ে আনতে হবে। দরকার হলে একা ঘরে আপনি আয়নার সামনে বারবার নিজেকে আপনি যে সব কিছু করতে পারেন সেটা আপনাকে বারবার বলতে হবে, কারণ আপনার মধ্যে যে কনফিডেন্টের ঘাটতিটা পড়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে হবে। তবে এখানে 888 কার্ড আছে, 888 আপনাদের জন্য ইম্পর্টেন্ট সাইন হতে পারে, কারণ এরা কখনোই চায়নি আপনি এই উজ্জ্বল দিনটা দেখতে পারেন। এরা সবসময় চেয়েছে আপনাকে এই অন্ধকার দিকটা আটকে রাখতে, এনজাইটি দিতে এরা আপনার জীবনে এসেছিল। সবসময় চিন্তা করতো আপনার কাছ থেকে এই ভালো দিকগুলো কি করে কাটা যায়, আর আপনাকে সবসময় ইনডিসিশনের মধ্যে ভোগাতো। এরা এসেছিলোই আপনার জীবনে এই কারণের, আপনার যাতে কষ্টের মধ্যে থাকেন, কোনো ডিসিশন নিতে না পারেন, কোনো অ্যাকশান নিতে না পারেন, কিন্তু আপনাকে এখন অ্যাঞ্জেল বলছে অ্যাকশান নিতে। তাহলে আপনার জন্য ভিক্টরি আর মানে অ্যাবেন্ডেন্স আছে সব দিক থেকে, মানে ফাইন্যান্সিয়ালি ভালোবাসার দিক থেকেও আপনাকে সব দিক থেকে, মানে আপনি কোনো দিক থেকে, এমনকি আপনাদের বিয়েও এরা আটকে রেখেছে এমন হতে পারে, কোনো জায়গায় আপনাদের গ্রোথ দেয়নি, ফাইন্যান্সিয়াল তো দেয়ইনি, যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের বিয়ে আপনাদের রিলেশনেও এরা বাধা সৃষ্টির কারণ হয়েছে। কারোর ক্ষেত্রে এটা বাবাও হয়েছে যে আপনাদের বিয়ে অবধি হয়তো কোনো কারণে হতে দেয়নি। দেখছি অ্যাঞ্জেলিক কার্ড থেকে কী আছে। কারোর জন্য একটু বয়সে বড়, মানে এক্স বা কোনো হয়তো আপনাকে পছন্দ করতো, বিয়ে করতে পারেনি, সেরকমও কিছু হয়েছে। এটা কিন্তু মেল এনার্জি পাচ্ছি, আমি বারবার বলছি এমন হতে পারে সে ফিমেল মাস্কুলিন এনার্জিতে আছে, এমনও হতে পারে। কারণ ট্যারো আমাদের কিন্তু জেন্ডার বলেন না। আজকে কার্ডগুলো না আমি জানি না কেন এইভাবেই আসছে, একবারে ধুক মেরে চলে আসছে। টেক অ্যাকশান, এখানেও অ্যাকশানের কার্ড এসছে। লেট গো, পাঁচকে লেট গো করতে বলছে। ফরগিভনেস, তাদের ফরগিভনেস করে ক্ষমা করে আগে যেতে, কিন্তু তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু তাদেরকে লাইফে আবার নতুন করে আনতে বারণ করছে। ইফ ইউ বিলিভ ইটস আপ টু ইউ, এটা আপনার উপরে আছে। যদি আপনি বিলিভ করেন যে আপনি পারবেন, তবে আপনি পারবেন। বটম অফ দ্য ডেস্ক আছে, যদি আপনার কোনো কোশ্চেন অ্যান্সার থেকে থাকে আপনি আপনার অ্যাঞ্জেলের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর একটা তারপরে কোশ্চেনটা আসছে যেটা নো, যে কোশ্চেনটা হচ্ছে আপনি যদি না ফিরে যান তবে আপনার জন্য 100% সাকসেস আছে। কারণ যদি আপনি তাদের কাছে আবার ফিরে যান বা তাদেরকে আবার লাইফে নতুন করে এন্ট্রি করেন, তাহলে কিন্তু সাকসেস আপনার হারাতে হবে। সাকসেসের কার্ড কিন্তু দুবার আমরা পেয়েছি। এবার যদি এটা কোনো থার্ড পার্টি হয়ে থাকে বা আপনার কোনো লাভ পার্টনার হয়ে থাকে, সেখান থেকে যদি কোনো মেসেজ থাকে, তো আমরা 2-3টে মেসেজ দেখে দিচ্ছি।
মোটমাট অ্যাকশান আপনাকে নিতে বলেছে এবং এদেরকে লেট গো করতে বলছে। লেট গো করে দিন, ক্ষমা করে দিন। আর আপনি যদি বিলিভ করেন আপনার নিজের উপরে, আপনি এগিয়ে যাবেন, কারণ এটা সম্পূর্ণ আপনার উপরে। দে হ্যাভ হার্ট মি, তারা আপনাকে অনেক আঘাত দিয়েছে। তারা একের অধিকও হতে পারে। I don't want to be who I used to be. You deserve better. Why can't move on from you? সে আপনাকে বলছে কেন আপনি তার থেকে মুভ অন করছেন। আপনি মুভ অন করুন, না হলে কিন্তু আপনি ওখানে আটকে গেলে কিন্তু ফেসে যাবেন। যদি সে আপনার কোনো এক্স পার্টনার হয়, সে কিন্তু আপনার ভালো চাচ্ছে না। চাইল্ডহুড ট্রমা, আপনার কোনো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে যার জন্য আপনি পারছেন না, বা তার কোনো থাকতে পারে তাই আপনাকে সে বেঁধে রাখতে চাচ্ছে, কিন্তু আপনার জন্য সেটা কিন্তু ভালো হবে না। আই কান্ট টেক ইট এনিমোর, এটা সে কোনোভাবেই নিতে পারবে না। তো এবার আপনারাই দেখুন কি করবেন। হোয়াই ডোন্ট আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ? আমি তোমার মতো কাউকে ডিজার্ভ করতে পারবো? মানে সে আপনাকে চায় কোনো না কোনোভাবে। তো দেখে নিন আপনাদের সিচুয়েশান আন্দাজে আপনারা মিলিয়ে নিন এইটা রিডিংটা কার সাথে কোনভাবে যাচ্ছে। তো আমি যেটা বলবো, আপনাদের একটা কার্মিক সার্কেল কারোর সাথে এন্ড হচ্ছে যে মাস্কুলিন এনার্জিতে আছে। সে মাস্কুলিন এনার্জি মোটমাট সে ফিমেলও হতে পারে, সে মেলও হতে পারে, সে আপনাদের এক্স হতে পারে, আপনাদের হাজব্যান্ড হতে পারে, যার সাথে হয়তো আপনাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, আপনাদের কোনো বাবা বা পিতৃতুল্য কেউ হতে পারে, বা বাড়ির কোনো বড় কোনো মহিলা যে মাস্কুলিন এনার্জিতে আছে, যার সাথে এঞ্জেল চাচ্ছে আপনার এবার সিচুয়েশন, মানে কার্মিক যে সার্কেলটা ছিল বা আপনাদের যে সম্পর্কটা ছিল এবার এন্ড করে আপনার নতুন একটা অধ্যায় জীবনের শুরু করাতে চাচ্ছি এঞ্জেল, যাতে আপনি সাকসেস আর ভিক্টরিটা পান। কারণ দুদিক থেকেই সাকসেসের কার্ড আমরা পেয়েছি। আপনি ভালো একটা লাইফ পান, লাইফে একটা ভালো পার্টনার পান। যদি আপনি এগুলো থেকে বেরিয়ে আসতে পারেন, টেক অ্যাকশান দুবারই এসছে, দুবার সাকসেস এসছে, তো আপনার অ্যাবান্ডেন্স এসছে, তো আপনি একটা ভালো লাইফ দেখতে পারবেন। আর যদি এখানে এই কার্ডটা এসেছিলো এম্পারেস, তো আপনি এই এনার্জিটা পাবেন। আর যদি আপনি এখানেই আটকে থাকেন তাহলে কিন্তু এগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। তো এবার আপনি আপনার পরিস্থিতি দেখুন এবং আপনার অ্যাকশান আপনি নিতে থাকুন। তাহলে আজকের রিডিং এই অবধি। যদি আপনাদের এনার্জি আমার সাথে, মানে আজকের রিডিংয়ের এনার্জি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, একটু বেশি বেশি লাইক করবেন। যাদের প্রয়োজন এই রিডিংগুলো তাদেরকে একটু শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটির সাথে আপনারা জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক দাম। আর লাইক করবেন, কারণ আমাদের লাইককে আমাদের মোটিভেশন পাই আমরা। তো আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের সাথে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকেন আপনারা।